হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকে আমি একটা পিঠার রেসিপি নিয়ে আসলাম। তো এই পিঠাটা আমি কিভাবে বানাবো সেটাই আপনাদেরকে একটু দেখাচ্ছি। তো এই যে দেখেন, এখানে আমি নারকেলের পুর করে নিয়েছিলাম আগে থাকতে। তো এটা ঠান্ডা হয়ে গেছে। তারপরে হচ্ছে আমি এটাকে এই যে পাতলা করে একটা রুটি বেলে নিছি। আর রুটির আটাটা আমি কিভাবে গোলাটা করেছি সেটা আপনাদেরকে আমি একটু দেখাতে পারলাম না। যাই হোক, এজন্য আমি দুঃখিত। তো এটা আমি হালকা কুসুম গরম পানি দিয়ে তারপরে গোলাটা সফট একটা গোলা করে নিয়েছিলাম। তারপরে যে দেখলেন, তো রুটিটা বেলে তারপরে যে এরকম ইনস্ট্যান্ট পিঠাটা বানিয়ে যে কোনো সময় খাওয়া যায়। আর এই পিঠাটা কিন্তু খুব মচমচে হয়। আর এরকম লাল লাল করে ভাজবেন। আর এইভাবে কিন্তু এই পিঠাটা যদি বানান তাহলে কিন্তু প্রায় 1 মাসের মতো রেখে খেতে পারবেন। কিন্তু অবশ্যই এমনভাবে রাখতে হবে যাতে কোনো বাতাস ঢুকতে না পারে। এই পিঠাটা ওইভাবে রাখলে অনেক দিন থাকে আর অনেক দিন খাওয়া যায়, সমস্যা হয় না কোনো। তো যাই হোক, এটাকে আমাদের দেশে কাটা পিঠা বলা হয়। এটা এইভাবে কেটে বানায় দেখা এই পিঠাটাকে কাটা পিঠা বলা হয়। তো এই যে দেখেন, আমার মচমচে কাটা পিঠা একদম রেডি হয়ে গেছে। আর এই পিঠাটা কিন্তু বানাইতে সর্বোচ্চ আধা ঘন্টার মধ্যে একদম পুরো সব শেষ, মানে পিঠা বানানো হয়ে যায়। তো পিঠাটা খেতেও কিন্তু বেশ মজা হয় আর খুব মচমচে থাকে। তো আমি এই সিম্পলি পিঠার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো যাই হোক, ভিডিওটা আমি আর বেশি বড় করব না। অতিথি আপ্যায়নে খুব সুন্দর আর মজাদার একটা পিঠা হয়। আল্লাহ হাফেজ।